কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলো থেকে ভারতীয় নাগরিকদের জন্য পর্যটন ভিসা দেওয়া সীমিত করা হয়েছে। বুধবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে নিশ্চিত করেছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ হাইকমিশনের একাধিক সূত্র। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং আগরতলায় অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনারের দপ্তর থেকে ভিসা প্রদান কার্যক্রম বন্ধ করা হয়। বর্তমানে কেবল গুয়াহাটিতে অবস্থিত অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনারের দপ্তর থেকে ভারতীয় নাগরিকদের জন্য বাংলাদেশের ভিসা ইস্যু করা হচ্ছে। তবে পর্যটন ভিসা সীমিত করা হলেও বাণিজ্যিক ভিসা সহ অন্যান্য ক্যাটাগরির ভিসা কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। গত বছরের 5 আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরে বাংলাদেশে থাকা 4টি ভারতীয় ভিসা সেন্টারে ভাঙচুর চালানো হয়। ঢাকায় একটি ভিসা সেন্টারের সামনেও বিক্ষোভ হয়। ওই পরিস্থিতিতে ভারত সাময়িকভাবে সব ধরনের ভিসা কার্যক্রম বন্ধ রাখে। পরবর্তী সময়ে ভিসা সেন্টারগুলো চালু হলেও ভারত জানিয়ে দেয় মেডিকেল ও জরুরি প্রয়োজন ছাড়া অন্যান্য ভিসা আপাতত ইস্যু করা হবে না। এরই ধারাবাহিকতায় বর্তমান বাংলাদেশিদের জন্য ভারতে পর্যটন ভিসা পুরোপুরি বন্ধ রয়েছে। সাকিব রশিদ, প্রতিদিনের বাংলাদেশ।